নমস্কার, আমি পিয়ালি মুখার্জি। আমি গড়িয়া থেকে শিবধামে গেছিলাম বাবার ভিডিও দেখে, ফেসবুক থেকে আর ইউটিউব থেকে। আমি সেপ্টেম্বর মাসে বাবার ওইখানে যাই দেখাতে। আমার খুব শরীর খারাপ ছিল, আমার নিজের শরীর স্বাস্থ্যের জন্য আর ছেলের চাকরির জন্যে। ওইখানে গিয়ে বাবা আমাকে 16 সোমবার করতে বলে। ওই 16 সোমবার করার পরেই আমার শরীর অনেক সুস্থ হতে থাকে, 2 বেলা নাম জপ করতে থাকি। তারপরে যখন ডাক্তার কাছে যাই, তখন ডাক্তার এর আগে বলেছিল আমার আর্থারাইটিস হয়তো হয়েছে, রিপোর্ট করতে দিয়েছিল, কিন্তু রিপোর্ট আমার সব নর্মাল আসে, কোনো আর্থারাইটিস নেই। তারপরে আমি আমার ছেলেকে নিয়ে যাই ডিসেম্বর মাসে ছেলেকে নিয়ে যাওয়ার পরে তখন বাবা আমার ছেলেকেও বলেছিল 16 সোমবার করতে। 16 সোমবার করতে করতে আমার ছেলে এর আগে 8 মাস ধরে চাকরি হচ্ছিল না, ইঞ্জিনিয়ারিং পাশ করে বসেছিল। কিন্তু 16 সোমবার করতে করতে 11 সোমবারের মাথায় আমার ছেলের IBM-এ চাকরির কনফার্ম হয়ে যায়, এবং এই 12 সোমবার করার পরেই আমার ছেলের IBM-এ জয়েনিং হয়ে গেছে। ও 17 তারিখ জয়েন করবে। আমি ধামে এসে খুবই উপকার পেয়েছি। আপনারাও আসুন, বাবাজি নিয়মগুলি বলে সেইগুলি ঠিক মতন পালন করুন, তাহলেই আপনারাও উপকার পাবেন। বাবার ধাম থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমিও আসিনি, আপনারাও যাবেন না খালি হাতে ফিরে। শুধু বাবা যা বলছে সেগুলি নিয়ম ভরে করবেন, তাহলেই উপকার পাবেন। জয় শিবধাম। 7 তারিখে এসেছিলেন বলতে কোন 7 তারিখে এসেছিলেন? জানুয়ারি মাসের 7 তারিখে এসেছিলেন। আচ্ছা, তা ধাম থেকে কিছু কৃপা অনুভব বুঝতে পারছেন? মানে 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 বলে বোঝাতে পারবো না, এত ভালো কৃপা পাচ্ছি। আচ্ছা, কি কি কৃপা উপলব্ধি করেছেন যেটা আপনার মনে হয়েছে যে শিবশম্ভু কৃপা করছে শিবধামের তরফ থেকে? প্রথম মানে মেয়ে যখন অসুবিধা হচ্ছিল এখানে এসেছি। কি অসুবিধা হচ্ছিল মেয়ে? মেয়ে সেই ভয় কারণে সেই মানে ডিফেক্ট যখন চলে আসছে, প্রচুর ওষুধ খাচ্ছে, মানে মাসের পর মানে ডিপ্রেশনে এসছে ওষুধ, মাস গেলে 5-6টা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছিল। মাস গেলে তো ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার 1 বছর 10 বছর ডাক্তার দেখছি। 10 বছর ডাক্তার দেখছে? মাঝে বন্ধ হয়ে দিয়েছিল, আবার এই 1 বছর টানা চলছে। আচ্ছা, তারপর বাবার কাছে বাবা বলে দিয়েছে বন্ধ, ওষুধ বন্ধ করে দিয়েছি। ওষুধ বন্ধ করে দিয়েছেন ধামে এসে? ধামে এসে ওষুধ, ধামে যেদিন এসেছি আমি তার ডাক্তার কি বলেছে, কি হয়েছিল, কি বলেছে? দরজারে দিয়ে দিন তো। সাইকো পেশেন্ট বলে ঘুমে ওষুধ অনেকটা ইনজেকশন চলছে। ওরে বাবা, হঠাৎ এরকম খ্যাজ মতন এসে যাচ্ছিল, খিচ মতো এসে যাচ্ছিল। দুর্গাপুজোর আগে মানে ষষ্ঠীর আগের দিন ব্রেনে সমস্যা হচ্ছিল। হ্যাঁ, উল্টো পাল্টা চিন্তা। টিভি দেখছে, সেই টিভির গুলো আমার গায়ে ঢুকে আসছে। কাউকে মারছি আমি, কাউকে মেরে দিয়েছি, কোথায় এর কেস হচ্ছে, মানে আরজি করার কেস বলছে আমি নাকি করেছি, ওই সব বলছে। হ্যাঁ। তা এখানে আপনি আসলেন, এখান থেকে ক্রিয়া করানো হয়েছিল মেয়েকে? হ্যাঁ, মেয়েকে ক্রিয়া করানোর পরে প্রেত ছিল বলা হয়েছিল। তা ক্রিয়া করানোর পরে এখন মেয়ে কতটা কিরকম ঠিক আছে? এখন মানে ওষুধ ছেড়ে দিয়েছেন? ওষুধ টোটাল খাওয়ানি, খালি আবার মেডিসিন ডাক্তার দেখিয়ে খালি খিদেতে একদম ছিল না। এখন কত পার্সেন্ট ভালো আছে? এখন বোধহয় 80%। 80% ভালো আছে? বাহ, তো ইমপ্রুভমেন্ট করছে একদম। তাহলে এতদিনের বিমারি যে পুরো পাগল ঘোষণা হয়ে যাচ্ছে, তা সে এতটাই ভালো আছে এখন বর্তমানে। তা আপনারা খুশি তো? শিবধামের কৃপা পাচ্ছেন তো আপনারা? একদম পাচ্ছি আমরা। শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে? প্রতিষ্ঠা করার পর 1 মাস বাদে আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। বাহ বাহ বাহ, খুব ভালো। 1 মাস বাদে অ্যাপয়েন্টমেন্ট এখানে এসেছি বাবা। তা এই যে আপনি মানে কত টাকার ওষুধ চলতো? মাস গেলে 5,000 6,000। মাস গেলে 5,000 6,000 টাকার ওষুধ চলতো? ছিল 1200 টাকা। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 24 বছর। বিয়ে তো হয়নি বোধহয়? 25 প্লাস না, এই বিয়ে হয়নি, কারণ এই সব প্রবলেম রয়েছে, আরো সমস্যায় ভুগছেন আপনারা। আর ধাম থেকে কত হাজার টাকা নিয়ে নিয়েছে আপনাদের? অনেক হাজার টাকা, লাখ লাখ টাকা নিয়েছে কি? বা জোর করেছে যে আপনার এখানে আপনার আসলে এত টাকা দিতেই হবে আপনাকে, না হলে গুরুদেবের সাথে কথা বলতে দেবো না, পারবেন না? একদম না, আমি এখানে এসেছি আবার নিয়ে এসে যেদিন এসেছি তারপর দিন থেকে নিয়ে মোটামুটি বুঝতে পারছি আমার হচ্ছে। বাহ বাহ বাহ, বলুন জয় শিবধাম। জয় শিবধাম। অনেক আশীর্বাদ করছে বাবা, ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। মেয়ে 16 সোমবার করছে। মেয়ে 16 সোমবার করছে। মেয়ে বলছে যে বাপি তাহলে 16 সোমবার মধ্যে কোনটে শিবরাত্রি করবে? ওইটা বলছে বাবাকে যদি যাও জিজ্ঞেস করো। ছিল না, শুক্রবার দিন বন্ধ ছিল, চলে গেছে। আচ্ছা।
আচ্ছা বলছি 16 সোমবার করবো, কোনটা করবো সেইটা বলতে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি সব কিছু। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হাওড়া কদমতলা থেকে আছে, এখনো দুটো হাওড়া কদমতলা থেকে আসছেন? বাহ, এখনো বাহ। মেয়ে মেসেজ পাঠাচ্ছে পুরোনোটা, এবার মেয়ের মাও পাঠাচ্ছেন। ঠিক আছে, আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, আমি আরেকবার দেখে দেবো। মেসেজ পাঠাচ্ছে ঠিক হাওড়া আছে, কদমতলা ঠিক থেকে আছে, আসছে। ঠিক আছে। অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে। অনেক প্রসাদ দিয়ে দিন, হ্যাঁ, হ্যাঁ, প্রসাদ হ্যাঁ। দিয়ে দিন। ঠিক আছে, হুম হুম। বাবু আমাদের আমার বাড়ি ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং। আমার নাম গোপা ঠাকুর। হ্যাঁ, আমি হাওড়ায় গিয়ে একদিন কী লোকাল ওটা, মেদিনীপুর লোকালে আমার উঠতে বাগনান হেঁটে যাচ্ছি। মেদিনীপুরের লোকালে উঠতে গেছি, আমার একটা ব্যাগের মধ্যে আমার একটা শিবধাম ব্যাগ করা আছে। শিবধামের ব্যাগে আমার বাবার ছবি, আমার জপের মালা সবই থাকে তার মধ্যে। হ্যাঁ, আমি যেখানেই যাই আমার বাবার ছবি থাকে। এবার আমার মোবাইলে আমার বাবার ছবিও সাঁটা আছে সেখানে। এবার আমি যখন আমার স্বামীকে নিয়ে আমি মেদিনীপুর লোকালে উঠি, তখন দেখি যে আমার ব্যাগটা হালকা হয়ে যায়। এবার যখন উঠেছি সিটে বসেছি, তখন দেখছি যে আমার ব্যাগটা ফাঁকা, ব্যাগটা চলে গেছে, তার মানে মোবাইলও কিছু নেই ব্যাগে। তখন আমি বাবাকে বলছি, বাবা তুমি এরকম করো না বাবা, আমার মোবাইলটা চুরি হয়ে গেল এরকম। তো আমি তোমার ব্রত করি বাবা, তাও ঠিকঠাক যদি ব্রত করি, আমার অনেক ডকুমেন্টস, আমি তো আশায় কাজ করি, সব কিছু ডকুমেন্টস ওর ভিতরে আছে, বাবা তুমি আমার ফোনটা ফেরত দাও। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরের থেকেই ফোন আসতে শুরু করে দিল, আপনি ফোন নিয়ে যান, আপনি ফোন নিয়ে যান, আমি কলেজে পড়ি, আমি ফোনটা আপনার পেয়েছি। আমি বললাম না, আমার ব্যাগ তো কাটা, আমার ব্যাগের তো কেটে নিয়েছে, মানে পকেট মার হয়ে গেছে। বলছে না আমি জানি না, সেটা জানি না, কিন্তু আমি একটা ব্যাগের সমেত পেয়েছি ফোনটা। তারপর বলছে পাতিপুকুর আপনি 3টের সময় আসুন। আমি তো বিশ্বাস করতে পারছি না যে ফোনটা ব্যাগ থেকে কাটা হয়ে গেল, আমার ব্যাগটা কেটে রয়েছে এখনো। আর সে বলছে আমি কলেজে পড়ি, এটা হতে পারে? এরপরে এবার সব প্রত্যেক আত্মীয় স্বজন আমাকে ফোন করতে আরম্ভ করে দিয়েছে, এই তোমার ফোন কোথায়? আমি বললাম ফোনটা আমার কেটে গেছে, পকেট মার হয়ে গেছে। তা বলছে না, একটা ছেলে বলছে জানি না, বলছে সে ফোনটা নিয়ে যাও। এইবার 2 দিন পরে আমি যখন রবিবার হয়েছে, এটা পরের দিন সোমবার, ফের আবার সারা বাড়ি থেকে রিকোয়েস্ট করছে যে ফোনটা নিয়ে যান, আমার ছেলেদের অসুবিধা হবে, আমার ছেলে কলেজে পড়ে। তখন আমি বাবার পুজো দিয়ে সোমবারে গিয়ে প্রসাদ খেয়ে নিয়ে গেলাম, দেখি পাতিপুকুরে সবাই ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে এটা কি আপনার ফোন? আমি বললাম হ্যাঁ এটাই ফোন। তাই এইটাই আমার বাবার কৃপা, এটা আমার শিবধামের বাবার কৃপা, আমার গুরুদেবের কৃপা, আমার পীরানন্দ মহারাজ আমার গুরুদেব। আমার গুরুদেবকে ডাকলে, যখনই ডাকি আমার গুরুদেব সাড়া দেয়। আমি শিবধামে এসে গুরুদেবকে বলে গেছি, গুরুদেব আমি ভক্তি জানি না, ডাকতে জানি না, কিন্তু তোমাকে যখন ডাকবো তোমার সাড়া যেন আমি পাই। আমি এইটুকুনি প্রার্থনা আমার, আমি যখনই যেভাবে তোমাকে ডাকবো সেইভাবেই তুমি যেন আমায় সাড়া দিও। আমার প্রতি মুহূর্তে আমার গুরুদেবকে যদি ডাকি, আমি বিছানার উপরে বসেও যদি ডাকি, আমি মানে যে কোনো জায়গায় বাসি কাপড়েও যদি ডাকি, আমার গুরুদেব সাড়া না দিয়ে থাকতে পারে না। এইগুলো আমার সিদ্ধামের গুরুদেব। একে কেউ অপমান করো না, কোনো স্পর্ধা দেখিও না, তার কোনো দিন ভালো হবে না, কোনো দিন ভালো হবে না। এই যে বাবা গুরুদেবকে নিয়ে গেছে, আমার খুব দুঃখ। কেন গুরুদেবকে নিয়ে যাবো? আমি সেদিন কেঁদে ফেলেছি, আমি বলেছি দিশাহারা হয়ে যাব, কেন এরা এটা এরকম করছে? আমি গুরুদেব ছাড়া দিশাহারা। আমি 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 গুরুদেব জয় ওম নমঃ শিবায় শক্তিরূপী গুরু প্রেমানন্দম নমঃ। আশা করি তো এসএসকেতে একজন কর্মী আছে, এসএসকেতে মাস্টারি করে, তো সে কাকুলি তার নাম। তো তার স্বামী এত অসুস্থ হয়ে গেছিলো, কুয়ায় চলে গেছিলো। তো আমার কান্নাকাটি দেখে আমি বললাম যে শিবধামের ছবি প্রতিষ্ঠা করো, আর 3টে করে ধূপকাঠি। আমার কাছে ছবি ছিল আর কাপড় ছিল, সঙ্গে সঙ্গে দিলাম, বললাম দেখি কাপড়ের হলদে কাপড়ের উপরে একটু আলাদা করে পাততে হবে, বাবাকে যখন তখন ডাকতে হয়, তো সবসময় তুমি ডাকতে পারবে, সিংহাসন ছাড়াই তুমি পারবে। আর হলদে কাপড়ের উপরে বাবাকে স্থাপন করো, করে 3টে ধূপকাঠি একটা মোমবাতি জ্বালতে দেখবে তোমার স্বামী তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে। তো সেই 2 দিনের মধ্যেই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এবং যার কোনো জ্ঞান ছিল না, তার কোনো সেন্স ছিল না, কোনো ইমপ্রুভ কোনো কিছুই রেসপন্স করছিল না, সেই লোকটা 2 দিনের পরেই ডাক্তার বলল কি হলো আমি জানি না, এটা একটা মিরাক্কেল হলো। এরকম সে আমাকে ফোন করে বলছে, এবং
সে বলছে এবং চারিপাশে যারা ছিল তারাই বলছে গোপাদি সেই দাদা না খুব ভালো আছে, কাকুলিদির বর না এখন অনেক ভালো আছে, এইবার বেডে দেবে। আমি বললাম খুব ভালো, কাকুলিদিও বলেছে এরপরে বেডে দেবে 2 দিন পরে। আমি বললাম ঠিক আছে, তুমি বাবাকে ডাকতে থাকো, এটা সত্যের ধাম, এটা কোনো মানে কোনো অন্য কিছু দিইনি আমি তোমাকে, এটা সত্যের ধাম। বাবা বসে আছে সেখানে, বাবা মহাকাল বসে আছে, আমার পীরানন্দ গুরু মহারাজ বসে আছে সেইখানে সবার মঙ্গল করার জন্যে। আর সেই জিনিসই তোমাদের দিয়েছি।